বাংলাদেশে প্রবার সকালে যে প্রচণ্ড ঝাঁকুনি নিহত হয়েছে, অর্থাৎ যে ভূমিকম্প হয়েছে দেশের পটভূমিতে সাম্প্রতিক সময়ে তা সর্বোচ্চ। বাংলাদেশের উত্তরে আছে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল, পূর্বে বার্মিজ প্লেট ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল। প্লেটগুলো গতিশীল থাকায় বাংলাদেশের ভূখণ্ড ধীরে ধীরে সরে যাচ্ছে। শক্তিশালী লক অবস্থায় ছিল, এটি আনলকিং শুরু হয়েছে। এখন পরবর্তী সময়ে গ্যাপ দিয়ে আবার বড় ধরনের ভূমিকম্প হতে পারে। ঢাকার এত কাছাকাছি গত কয়েক দশকে বড় ভূমিকম্প হয়নি। কয়েক জেনারেশন এ ধরনের ভূমিকম্প দেখেনি। দেশে সাম্প্রতিক সময়ে হালকা ও মাঝারি মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প হলেও সেগুলো কোনোটি মারাত্মক বা শক্তিশালী বা প্রলয়নকারী ছিল না। তবে গত ৩০০ বছরে সেরকম কয়েকটি ভূমিকম্প ঘটেছে যেগুলো উৎপত্তিস্থল ছিল ভেতরে বা আশেপাশের এলাকায়। টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার বিস্তৃত ফল্ট লাইনে ১৭৬২ সালে ৮.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ প্রায় ৩ মিটার উপরে উঠে আসে। আগে সেটি ছিল ডুবন্ত দ্বীপ। সেবার সীতাকুণ্ডে পাহাড়ের নিচ থেকে কাদাবালুর উদগীরণ ঘটে। বঙ্গোপসাগরে বিশাল আকারের ঢেউ তৈরি হয়, বহু ঘরবাড়ি ভেসে যায়, প্রায় ২০০ মানুষের প্রাণহানি ঘটে। সেই ভূমিকম্প ব্রহ্মপুত্র নদের গতিপথ বদলে দেয়। রিক্টার স্কেলে ৭.৫ মাত্রার এই ভূমিকম্প কাঁচার আর্থকোয়েক নামে পরিচিতি পায়। এর উৎপত্তি স্থল ছিল সিলেটের খুব কাছাকাছি জয়ন্তা পাহাড়ের উত্তরাংশে অবস্থিত শিলচরে। সেই ভূমিকম্পে শিলচর, নওগাং ও ইস্ফল এলাকায় বহু স্থাপনা ধসে পড়ে, তবে প্রাণহানির সঠিক সংখ্যা জানা যায়নি। ১৮৮৫ সালে ১৪ জুলাই এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৭। উৎপত্তি স্থল ছিল মানিকগঞ্জের সাটুরিয়ায়। ভারতের সিকিম, বিহার, মণিপুর ও মিয়ানমার পর্যন্ত এর কম্পন অনুভূত হয়েছিল। ঢাকা, বগুড়া, ময়মনসিংহ, শেরপুর এবং পাবনায় প্রাণহানি ঘটে। গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক নামে পরিচিত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৭। উৎপত্তি স্থল ছিল মেঘালয়ের শিলং অঞ্চল। সেই ভূমিকম্পে ১৫০০-এর বেশি মানুষ মৃত্যু বরণ করে। সিলেটে প্রাণহানির সংখ্যা ছিল ৫ শতাধিক। সিলেটের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ময়মনসিংহ এবং দেশের উত্তরাঞ্চলেও ব্যাপক ক্ষতি হয়। সেইবার বিভিন্ন এলাকায় ফাটল দেখা দেয় এবং সুরমা ও ব্রহ্মপুত্র নদীর গতিপথে প্রভাব পড়ে।